মন্দিরে দাঁড়িয়ে আছে, মায়ের মন্দিরের লাইনে। ভেরি গুড মর্নিং এভরিওয়ান। এই যে দেখো, বেরিয়ে এসে অলমোস্ট রেডি হয়ে গেছি, এবার মন্দিরে বেরোবো, তার জন্যই রেডি হচ্ছি। আর বাইরে প্রচণ্ড ঠান্ডার, বাইরে পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে। মিঠে রোদ এসে পড়েছে মাঠের উপরে, আর হালকা হালকা ফগ এখনো আছে চারিদিকে, আর ঠান্ডা তো অবশ্যই আছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা সকালবেলায় দেখো আমরা রেডি হয়ে গেছি, একটু পরে আমরা সবাই বেরোবো একটু পরে। তো এখন আমরা দেখে নিই আশেপাশটা এখানকার ঠিক কেমন কেমন লাগে এখানকার আশেপাশটা। এটা ক্যামেরায় কতখানি উঠবে আমি বলতে পারছি না, বাট এটা সত্যি খুব সুন্দর জায়গা। তোমরা যদি একবার এসে দেখো, সামনেই আমাদের সামনে একটা বট গাছ, আর এখানে একটা সুন্দর ইয়ে আছে। সকালবেলা পদ্ম ফুলগুলো ফুটেছে কিনা বলতে পারছি না, না আজকে এখনো কিছু ফোটেনি, বাট জায়গাটা দেখো খুব সুন্দর। জায়গাটা বিশেষত্ব হচ্ছে যে এই জায়গার পাশে একটা ছোট বিল টাইপের আছে বা ছোট ডোবা টাইপের আছে। তো তোমরা দেখতে পারো, দেখো ঠিক আমার পিছনে, আমার পিছনে জায়গাটা দেখো কি সুন্দর, মানে অসাধারণ জায়গা, অসাধারণ। তো এইটাই হচ্ছে এই জায়গার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, যেখানে তুমি এসে থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তোমাদের মন জুড়িয়ে যাবে। সকালবেলা যখন বিশেষত্ব যখন তুমি এই জায়গাটায় আসবে, আর যখন হালকা রোদের মধ্যে সুন্দর সুন্দর হালকা ঠান্ডা হাওয়াটা লাগবে, তখন মনে হবে যেন আমরা এখানে চিরকাল থেকে যাই। খুবই সুন্দর জায়গা, অসাধারণ। ও রেডি হয়ে গেছে। ভোরবেলা এই যে আমরা সবাই মোটামুটি রেডি, এবার বেরিয়ে যাব। রামপুরহাট, হ্যাঁ ওরকমই রামপুরহাট এসছে যায় ডিস্ট্রিক্টের। অ্যাকচুয়ালি 8:16 বাজে এখন, আর আমরা সবাই গাড়িতে বসে গেছি, এবার রওনা দেব। এই যে দেখো, আমরা এখন কোপাই নদীর উপর দিয়েই পার হচ্ছি। আর বোলপুরের কোপাই নদীর মাধুর্যটা তোমরা সবাই জানো। আর বোলপুর থেকে তারাপীঠের দূরত্ব কিন্তু 59 কিলোমিটার, আর আমাকে গুগল সময় দেখেছিল 1 ঘন্টা 50 মিনিট মতো। আমি যখন ক্লাস 7-এ পড়তাম, তখন মা বাবা নিদান বদ্দা সবার সাথে গেছিলাম তারাপীঠ, আর সেই প্রথম আমি মা তারাকে দর্শন করেছিলাম। সে ছিল এক অভাবনীয় অনুভূতি বলতে পারো। এই যে আমরা গাড়িতে বসেই এনে দিয়েছে, আমরা লিকার চা খাচ্ছি, সঙ্গে এটা বিস্কিট আছে। যদি এটা মানে পুরোটা খাওয়া হবে না, একটুখানি অন্য বিস্কুট নেই, তাই নেওয়া হচ্ছে। আপনি কি খাচ্ছেন? দুধ চা খাচ্ছেন? আমি দুধ চা। কেমন হয়েছে চাটা? খুব ভালো চা খাচ্ছি। বাহ, এখানে দেখো, আর দেখো
আমরা এখন ময়ূরাক্ষী নদী অতিক্রম করছি। আর ময়ূরাক্ষী নদী হচ্ছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী। আর এই নদীর উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। বর্ষাকালে কিন্তু এই জায়গাগুলো এরকম থাকে না, সম্পূর্ণ নদীর জলে ডুবে যায়। তারাপীঠ বীরভূম জেলার রামপুরহাটের শহরের কাছে অবস্থিত একটি খুব জাগ্রত মন্দির এবং শক্তিপীঠও বলা চলে। আর মা এত বছর পরে আমাদেরকে সবাইকে ডেকেছেন, তাই চলে এসছি আমরা সবাই তারই টানে। রাস্তার একপাশে গাড়িটাকে আমরা পার্ক করলাম, আর উল্টো দিক দিয়ে গেট অতিক্রম করে এখন আমরা ভেতরে ঢুকছি। চারিপাশে অনেক পুজোর ডালা বা পুজোর সামগ্রী, মায়ের পাদুকা, মায়ের ছবি সব কিছু বিক্রি হচ্ছিল। 108টা জবার মালা, 108টা নীলকণ্ঠ ফুলের মালা, 108টা বেলপাতার মালা, এইসব মালাগুলো এখানে বিক্রি হচ্ছিল। আর আমরা একটু ভেতর দিকে যাচ্ছি, কারণ মায়ের মন্দিরটা আর একটু সামনের দিকে। আর মায়ের মন্দিরের সিঁড়ির কাছেই হচ্ছে আমাদের যে পান্ডা অরিত্র, ওদের দোকান। ওদের দোকানটা হচ্ছে শ্যামাশ্রী পূজা ভাণ্ডার। আর সেই উদ্দেশ্যে আমরা সামনের দিকে এগোচ্ছি। দেখো, আজ এত বছর পরে এসছি না, তো কিছুই আর মনে নেই। আবার নতুন করে সব কিছুকে আবার এক্সপ্লোর করছি বলতে পারো। আর এখানে মা সামনের দিকটা যাচ্ছে গিয়ে গিয়ে, আমরা পিছনে সবাই আছি পরপর। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, আর আজকের দিনটা ছিল মায়ের আবির্ভাব দিবস এবং পৌষ মাস। তো এত কিছু মিলিয়ে আজকের দিনটা নাকি খুব স্পেশাল ছিল। তাই রাত 2টো থেকেও মানুষজন এখানে বিভিন্ন জায়গা থেকে এসে লাইন দিয়েছিল মাকে দেখবার জন্য। তো এত কিছু আমরা সত্যিই জানতাম না, ভেতরে একজন পুরোহিতই বললেন এই বিষয়টা। আর বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার এখানে মা তারাকে লক্ষ্মী রূপে পূজা করা হয়। ঘরের কন্যা বা ঘরের বধূ, ঘরের লক্ষ্মী হিসেবে মায়ের পুজো করা হয়। তাই বৃহস্পতিবারের প্রাধান্যটাও অনেকটাই। তা আমরা এত কিছু সত্যিই জানতাম না। তা যদিও এগুলো শুনে বেশ ভালোই লাগে। মন্দিরে দাঁড়িয়ে আছি, মায়ের মন্দিরের লাইনে। মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো, শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি। মা তারার পুজোর সেদিন একটি অন্যতম বিশেষ দিন ছিল, যার জন্য ভোগের ব্যবস্থাও অনেক করা হয়েছিল এবং রকমারি ভোগের ব্যবস্থা হচ্ছিল এখানে। সেই আয়োজনই চলছে। দেখো, এখানে আমি একটু বাঁশের এখানে সাইড করে বসে আছি। আরো মানে আমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে। ভেতরে রান্নাঘরে মাকে অন্নভোগ দেওয়ার প্রস্তুতি চলছে। অনেক রকমের ভোগই মাকে দেওয়া যায়, শীতল ভোগ, অন্নভোগ। এখন অন্নভোগ দেওয়ারই প্রস্তুতি চলছে মাকে। আমরা এখন এই পুজো দিয়ে বেরোলাম সবাই। মায়ের দর্শন খুব ভালোভাবে হয়েছে। যে কানে ফোন নিয়ে যে আছে ও হচ্ছে অরিত্র, ও আমাদের পান্ডা ছিল। আর ভীষণ ভালোভাবে পুজো দিয়েছে ও। খুব শান্তি পেয়েছি আমরা মাকে দর্শন করে। আমি আমার ডেসক্রিপশানে ওর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, তোমরাও ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভীষণ ভালোভাবে আশা করে পুজো দেওয়া হবে তোমাদেরও। আর এতগুলো বছর পরে মাকে দর্শন করতে পারলাম, মায়ের পাদুকাদয় স্পর্শ করতে পারলাম, শান্তি ভরে পুজো দিতে পারলাম, এটাই অনেক আমাদের কাছে। আর এখানে দেখো ভক্ত সমাগম, সবাই বসে পড়েছেন ভোগ খাবেন বলে।
মাকে আগে ভোগ দেওয়া হবে, তারপরে সবাই ভোগ পাবে। মায়ের পুজো দেওয়া হলে উপবাস ভেঙে মায়ের চরণামৃত এবং মায়ের প্রসাদ একটুখানি খেয়ে মন্দির চত্বর থেকে আমরা বেরিয়ে এলাম। আর দেখো একটুখানি এগোলেই একটা ভোলানাথের একটা ভীষণ সুন্দর মন্দির রয়েছে। এখানে বাবা ভোলানাথের শিবলিঙ্গ রয়েছে মন্দিরের ওপরেই। শিবলিঙ্গটা অনেকখানি বড় আর ভীষণ ভালো লাগছিল দেখতে। পায়ে কি হয়েছে? পায়ে কি হয়েছে? হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে চলে গেছে মায়ের দর্শন করতে গিয়ে। পায়ের কি অবস্থা। 4:30 আর আমরা মন্দিরে পুজো দেওয়ার পরে ফিরছি এখন রাস্তায়। গাড়িতে দেখো আমরা সবাই আছি, ও বসে আছে। আমরা একটু টি ব্রেক নিতে দাঁড়িয়েছি, টি নিচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি টি এর অপেক্ষায়। ওর অবস্থা খুব কাহিল, পা নিয়ে বসে আছে। এখন দেখতে এসছি যে পৌষ মেলার প্রস্তুতি কত দূর। 23 তারিখ থেকে পৌষ মেলা শুরু হচ্ছে। ফেরার পথে তাই ভাবলাম একটুখানি, হ্যাঁ অলরেডি বসে গেছে, অলরেডি মেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। অনেক স্টল বসেছে, হয়তো পুরো না মানে মেলার স্টলগুলো তৈরি হচ্ছে, এই যে দোকানপাটগুলো বসছে। তা আমরা একটু ঘুরে আসি, দেখি পাটিসাপটা স্টল বসেছে। এই দোকানগুলো বসবে, কাল থেকে বসবে, পরশু থেকে। এখানেও পাটিসাপটারই স্টল বসেছে, শীতের গরম গরম পাটিসাপটা। এই যে মা বাবা সবাই সামনে হাঁটছে, জয় আসছে হেঁটে হেঁটে। সব মেলার বাঁশ বাঁধা হচ্ছে, প্রস্তুতি একদম তুঙ্গে। এটা কি হচ্ছে গো? এটা কি হচ্ছে? স্টল ডিস্ট্রিবিউশন। এখানে স্টল ডিস্ট্রিবিউশন হচ্ছে। মারা আর কি করবে, কিছু বসেনি, কিছু বসেনি। পাটিসাপটা ছাড়া এখন বিশ্বভারতীর সামনে একটুখানি রাস্তার উপরে যে দোকানগুলো আছে না, সেইখানগুলো একটুখানি ঘুরতে এসেছি। 8 কিলোমিটার যাওয়া 60 কিলোমিটার আসা, এতটা জার্নি করে একই দিনে অনেকখানি টায়ার্ড হয়ে গেছিলাম। আর মোটামুটি এই দোকানগুলো একটুখানি ঘুরেই আমরা বাড়ি চলে যাব। আজকের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের, তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও ভিডিওটা, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না চ্যানেলটাকে। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি।